জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধের আরও একটি মামলায় আসামি হতে যাচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। চলতি মাসের শেষ সপ্তাহেই এ মামলার তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন মইনুল মারুফ। আওয়ামী লীগ সরকারের সময় শরিক দলের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 2013 থেকে 2018 সাল পর্যন্ত তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত আসে তার দায়িত্বকালেই। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় পরিস্থিতি। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হন ইনু। পরে 30 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে 10 বছরের কারাদণ্ড দেন। তবে সেখানেই শেষ নয়। এবার 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলাতেও আসামি হতে যাচ্ছেন হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটরের দাবি, তদন্তে ওই ঘটনায় ইনুর সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে। শাপলা চত্বর অভিযানের সময় তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। সংবাদ মাধ্যমে সম্প্রচার নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে কিছু গণমাধ্যমের কার্যক্রম বন্ধ ও ভাঙচুরের মাধ্যমে ঘটনাটি আড়াল করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ প্রসিকিউশনের। ওই রাতে 2টা টেলিভিশন চ্যানেলের সমস্ত মেশিনারি, সমস্ত অফিস তছনছ করে উনি ভাঙচুর করেছিল তার দুষ্কৃতিকারীরা, এবং যারা ভাঙচুর করেছিল তাদেরও আমরা চিহ্নিত করেছি, এবং কার নির্দেশে, অর্থাৎ তৎকালীন তথ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তিনি জানান, চলতি মাসের শেষ সপ্তাহেই এ মামলার তদন্ত প্রতিবেদন এবং ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আইডেন্টিফিকেশন আমরা প্রায় শনাক্ত করতে পেরেছি, এবং সেখানে আমাদের পর্যাপ্ত সাক্ষী প্রমাণ আমরা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যে এইটার তদন্ত প্রতিবেদন আমার কাছে দাখিল করা হবে। আমরা 20 তারিখে এই মাসের মধ্যেই আশা করি রিপোর্টও পেয়ে যাব এবং ফরমাল চার্জ আমরা দাখিল করে দেব। শাপলা চত্বর হত্যাকাণ্ডে অন্তত 61 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। নির্বিচারে গুলি করা হয়েছে এবং সেখানে আমরা প্রায় 61 জন হতাহতের ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। মাইনুল মারুফ, 71, ঢাকা।